সবাই সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে কাঁকরোলটা কীভাবে বানানো যায় সেটাই জানি। তার জন্য আমি দেখো কাঁকরোলটা সিদ্ধ করে মাঝখানটা কেটে সিদ্ধ করে নিয়েছি। তো ভিতরের অংশগুলো এইভাবে এই যে বের করেছি, এভাবে বের করে দিচ্ছি। এভাবে ভিতরের অংশগুলো বের করে তারপরে করবো। তো এই যে কাঁকরোলগুলো একেবারে ভিতরের অংশগুলো বের করে নিয়েছি। আর একটা আলু সিদ্ধ করেছি আমি, মশলাটা যদি কম হয় তার জন্য একটা আলু দেবো। এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ভিতরের অংশগুলো যেগুলো এই যে পেস্ট করেছি, এর সাথে কিন্তু রসুনও দিয়ে দিয়েছি একেবারে। আর শস্যটা আমি আলাদাভাবে শুকনো পেস্ট করেছি, এতটা শস্য লাগবে না, কিছুটা দেবো, কিছুটা রেখে দেবো। চলো এবার মশলাটা বানানো হয়। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দেখো। আর এখন আমি মশলাটা রেডি করবো। বলেছি না সবসময় সবটা দেবো না, একটুখানি দিয়েছি। একটু বলতে আমার যতটুকুনি লাগবে সেটুকু দিলাম। আর হলুদ দিচ্ছি, আর দেবো লঙ্কা গুঁড়ো। নুনটা আমি পেঁয়াজের মধ্যেই দেবো। নুন দিয়ে দিলাম, ওকে তোমাদের স্বাদ অনুযায়ী তোমার নুন দেবে। আর এর মধ্যে আমি এখন এই যে সিদ্ধ করা একটা আলু ছিল যে সেটা দিয়ে দেবো। তো মশলাগুলো ভাজা কিছু হয়ে গেছে, তারপরে আমি একটু পেস্ট করা কাঁকরোলের ভিতরের অংশগুলো দিয়ে দিলাম। এটাকেও ভেজে নেব। তো আমার কাঁকরোল পুরো মশলা টশলা সব রেডি হয়ে গেছে, দেখো এখানে ভরে নিচ্ছি। আর কাঁকরোলের ভিতরে কেমনে বোঝা, এই যে মশলাটা হাতে নিয়ে নিলাম, এভাবে ভরে নেবে। এখন সবগুলো কিন্তু ভরা হয়ে গেছে। এখানটায় ব্যাটার রেডি করে নিয়েছি। এটা এবার এই যে কড়াই তেল গরম হচ্ছে, ব্যাটারটার মধ্যে চুবিয়ে ভালো করে ঢেলে দেবো। তো বেসনের ব্যাটার করেছি, বেসনের মধ্যে একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু গরম মশলা দিয়েছি বেসনের মধ্যে। তো এইভাবে করবো ব্যাটার। আমি এখন এটাকে তেলে দিয়ে দেবো। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, স্টিম কমিয়ে দিয়েছি। একে একে এবার সব পুরগুলো এভাবে দিয়ে দেবো। এই যে আমার পুর বানানো কমপ্লিট। প্রথমেও বানিয়েছি, এখনও বানাচ্ছি।